প্রচন্ড চিপচিপে গরম, তার ওপরে যেমন মাথায় ঘাম হচ্ছে, তেমনি হেয়ার ফল হচ্ছে, তেমনি চুলকুনি হচ্ছে, আর তেমনি চুলে কোনো স্মুথনেস নেই, কোনো শাইন নেই, চুলটা একদম ডাল হয়ে গেছে। আর চুল তার উপর এক্সট্রা শ্যাম্পু করলে ফুলে থাকছে, আর ফুলে থেকে সেই চুল তো আরো বেশি সমস্যা করছে। তোমাদেরও সেই প্রবলেম না? আমিও এক সময় এই প্রবলেমে প্রচন্ড ভুগেছি, যখন আমি জানতাম না যে অ্যাকচুয়ালি কিভাবে ঘরোয়া উপায়ে আমরা আমাদের চুলকে দারুণ সুন্দর সিল্কি স্মুথ আর ম্যানেজেবল করতে পারবো। মানে এক কথায় যাকে বলে, এখন পার্লারে হাজার হাজার টাকা খরচা করে যে হেয়ার স্মুথনিং জিনিসটা করায়, সেই জিনিসটা অ্যাকচুয়ালি আমরা ঘরেই জাস্ট কিছু ঘরোয়া উপকরণ দিয়ে খুব সহজেই করতে পারবো। আর তার উপরে তোমরা তো সবাই জানো, পার্লারে গিয়ে হেয়ার স্মুথনিং করিয়ে আসার পরে 2-3 মাস হয়তো চুলটা স্মুথ থাকে, কিন্তু তারপরে যে হেয়ার ফল হয়, চুলের যে ঝাড়ুর মতো অবস্থা হয়, সে তো মানে একেবারে নেক্সট লেভেলের খারাপ পরিস্থিতি হয়ে দাঁড়ায়। কিন্তু আমি যে উপায় তোমাদেরকে বলবো, যাতে করে তোমরা যদি চুলটাকে স্মুথ বানাও, সিল্কি বানাও, তাহলে এই উপায় ফলো করলে কিন্তু তোমাদের যেরকম হেয়ার গ্রোথ হবে, তেমন সুন্দর চুল হবে, তেমনই স্ক্যাল্পে যে খুশকির সমস্যা হচ্ছে গরমকালে, যে অয়েলিনেসের সমস্যা হচ্ছে যার কারণে প্রচন্ড হেয়ার ফল হচ্ছে, সেই সমস্যা থেকেও কিন্তু মুক্তি পাওয়া যাবে। তো সবাই রেডি? রেডি তো? মানে আমি কি কি বানাবো, কি কি বানাতে চলেছি, কি কি করতে চলেছি সেটা দেখার জন্য দেরি না করে ফটাফট মূল ভিডিওতে যাওয়া যাক। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্নেহা স্টাইরি। আমি স্নেহা, আজকে আবার একটা নতুন হেয়ার কেয়ার ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। প্রথমেই আমি বলবো, আমার স্কিন কেয়ার ভিডিওগুলোতেও তোমরা যেভাবে ভালোবাসা আর সাপোর্ট দিচ্ছ, তার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমি জানি আস্তে আস্তে স্কিন কেয়ারেও আমি তোমাদের মন অবশ্যই জিতে নেব। আমি জানি মন জিততে হলে অনেক কাঠখড় পোড়াতে হয়, আর আমি সেই চেষ্টাই করছি। আর তোমরা যারা আমার চ্যানেলে নতুন, তারা প্লিজ আমার চ্যানেলটা একবার প্রথম থেকে শেষ অবধি ঘুরে দেখো। আর এটা দেখো যে অনেকেই কিন্তু আমার দেওয়া ডিআইওয়াই রেমেডিগুলো ব্যবহার করে খুব উপকার পাচ্ছে, সেগুলো তোমরা কমেন্ট সেকশনে চেক করলেই দেখতে পাবে। আর এই সমস্ত কিছু দেখার পরে তোমরা যদি কনভিন্স হও, তাহলে প্লিজ আমার চ্যানেলটা লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। আর তোমাদের যত আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, পরিচিত আছে, তাদের সবাইকে শেয়ার করো। আর আমার চ্যানেলের পাশে যে বেল আইকনটা আছে, ওটাকে প্লিজ প্রেস করে দিও, যাতে করে আমার আপকামিং সমস্ত ভিডিওর নোটিফিকেশন তোমরা একদম টাইমে পেয়ে যাও। আজকে আমি তোমাদের সঙ্গে যে হেয়ার স্মুথনিং মাস্কটা শেয়ার করতে চলেছি, সেটা অ্যাকচুয়ালি করতে হলে তোমাদেরকে দুটো স্টেপ ফলো করতে হবে, খুব সহজ দুটো স্টেপ। আর সেই দুটো স্টেপ আমি তোমাদেরকে আস্তে আস্তে বলছি। প্লিজ আমার ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি স্কিপ না করে দেখার অনুরোধ রইল। এইটুকু সময় তোমরা আমাকে প্লিজ দিও, যাতে করে আমি সবটা খুব ভালো করে এক্সপ্লেন করতে পারি, যাতে করে আমি বোঝাতে পারি যে এই জিনিসগুলো কারা ব্যবহার করতে পারবে, কারা করতে পারবে না, কেমন ভাবে করলে বেস্ট রেজাল্ট পাওয়া যাবে। তো চলো, এই হেয়ার স্মুথনিং এর ফার্স্ট স্টেপটা শুরু করতে গেলেই কিন্তু আমাদেরকে আমাদের চুলকে খুব ভালো করে ডিট্যাঙ্গলিং করতে হবে। আমি আমার চুলকে দুটো পোর্শনে ভাগ করে নিয়ে একদম প্রথম থেকে একদম শেষ থেকে শুরু করেছি। যেহেতু আমার লম্বা চুল, তো লম্বা চুলে জট ছাড়াতে আমাকে প্রচন্ড এফোর্ট দিতে হয়, আর এই অবস্থায় আমার বেশ খানিকটা হেয়ার ফল হয়, মানে চুলগুলো না ছিঁড়ে যায়। তো কিছু করার নেই, আমি চুলটাকে ভালো করে ডিট্যাঙ্গলিং করে নিচ্ছি। তোমরাও এরকম ভাবে নিজেদের চুলকে খুব ভালো করে ডিট্যাঙ্গলিং করে নেবে। তো চুলে চিরুনি করার অনেক কিছু কারণ আছে। প্রথম কারণ হচ্ছে, যখন আমাদের চুলে জট থাকবে না, তখন অ্যাপ্লিকেশনে অনেক বেশি সুবিধা হবে, আমাদের হেয়ার স্মুথনিং এর প্রসেসটা অনেক বেশি স্মুথ হবে। আর দ্বিতীয় কারণ হচ্ছে, যখনই আমরা চুলের স্ক্যাল্পে চিরুনি বোলাই, তখন কি হয়, আমাদের স্ক্যাল্পে যে হেয়ার ফলিকলসগুলো, সেগুলো অ্যাক্টিভেট হয়ে যায়। তার ফলে আমরা যাই মাস্ক ব্যবহার করি না কেন, সেগুলো একদম ডিপ অবধি পেনিট্রেট হয়, আর তাতে করে আমরা মাস্কটার একদম পুরো ভরপুর ফল কিন্তু পাবো। আমি এখানে একটা উডেন কম্বের ইউজ করছি, মানে কাঠের চিরুনি। আমি স্পেশালি নিম কাঠের চিরুনি ব্যবহার করি, কারণ এই নিম কাঠের চিরুনি ব্যবহার করে আমার হেয়ার ফল অনেকটাই কমে গেছে। তো তোমরা চাইলে কিন্তু একটা নিম কাঠের হোয়াইট টুথ কম্ব অবশ্যই ব্যবহার করতে পারো। আর যদি তোমাদের কাছে না থাকে, তাহলে তোমরা নর্মালি যে চিরুনিতে কমফোর্টেবল, যাতে করে তোমাদের জট খুব সহজে ছেড়ে যায়, সেরম চিরুনি ব্যবহার করো।
এটাকে ডিটেঙ্গেলিং করার পরে কিন্তু আমরা দুটো দিকের চুলকে অল্প ভিজিয়ে নেব। যদি তোমাদের চুল ভেজা থাকে, মানে তোমরা যদি শ্যাম্পু করার পরে এই জিনিসটাকে চুলে অ্যাপ্লাই করতে চাও, তাহলে চুল ভেজানোর দরকার নেই। কিন্তু কেউ যদি আমার মতো শুকনো চুলে, মানে শ্যাম্পু করার হয়তো 1 থেকে 1.5 দিন পরে এই প্রসেসটা করতে চায়, তাহলে কিন্তু সে অবশ্যই যেন চুলটাকে দুটো পোর্শনে ভাগ করে চুলে ভালো করে ওয়াটার স্প্রে করে নিতে পারে, বা যে কোনোভাবে চুলটাকে যেন হালকা আধা ভেজা আধা শুকনো করে নেয়। তাতে করে কিন্তু অ্যাপ্লিকেশনের আমরা 100% রেজাল্ট পেতে পারছি। হেয়ার মাস্কের ব্যাপারে তো আমরা এবার মাস্কটা তৈরি করব। মাস্কটা তৈরি করার জন্য আমাদের লাগবে দুটো ডিম। আমরা দুটো ডিমকে ফাটিয়ে নিয়ে একটা বোলের মধ্যে নেব এবং তার মধ্যে আরো একটা জিনিস দেব, সেটা হচ্ছে অলিভ অয়েল। ডিম হচ্ছে বরাবরই ছোটবেলা থেকে দেখছি মা কাকিমারা ডিমকে হেয়ার গ্রোথের জন্য ব্যবহার করে, কিন্তু ডিম যতটা আমাদের হেয়ার গ্রোথ করে তার থেকে অনেক বেশি আমাদের চুলকে এক্সট্রা প্রোটিন প্রোভাইড করে। তার ফলে কি হয়, আমাদের চুল প্রচন্ডভাবে সিল্কি এবং স্মুথ হয়ে যায়। যারা রেগুলারলি চুলে ডিম ব্যবহার করে তারা এটা অবশ্যই ফিল করবে, কারণ আমি রেগুলারলি আমার চুলে ডিম ব্যবহার করি, আর তোমরা আমার চুলের শাইনটা একেবারে নর্মাল লাইটে বুঝতেই পারছো কতটা শাইনি বানিয়ে দেয় চুলকে ডিম, এবং চুলকে প্রচন্ড ম্যানেজেবল বানিয়ে দেয় ডিম। তার জন্যই আমি এখানে দুটো ডিম নিয়েছি এবং আমি নিয়েছি অলিভ অয়েল, কারণ অলিভ অয়েল হচ্ছে আমাদের চুলে একদম ডিপভাবে অ্যাবজর্ব হয়। এটা একমাত্র তেল যেটা হচ্ছে প্রচন্ড ডিপ অ্যাবজর্ব হয় এবং আমাদের চুলকে সিল্কি স্মুথ বানাতে হেল্প করে, প্লাস হচ্ছে আমাদের চুলে নতুন হেয়ার গ্রোথ করে কিন্তু অলিভ অয়েল। এবার তোমাদের কাছে যদি অলিভ অয়েল না থেকে থাকে তাহলে তোমরা নর্মাল নারকেলের তেল ব্যবহার করতে পারো, বা রিসেন্টলি যে হেয়ার অয়েলটা ইউজ করছো বানিয়ে সেই হেয়ার অয়েলটাই ব্যবহার করতে পারো। কিন্তু এটা বেস্ট রেজাল্ট পাওয়ার জন্য আমি অবশ্যই তোমাদেরকে রেকমেন্ড করবো যে তোমরা অলিভ অয়েল ব্যবহার করো। তো আমি এখানে দুটো ডিম এবং 3 থেকে 4 চামচ অলিভ অয়েলকে খুব ভালো করে ফিটিয়ে নিয়েছি, আর তোমরা দেখতেই পাচ্ছ পুরো জিনিসটা ফিটিয়ে নেওয়ার পর মাস্কটা কিন্তু একটা লাক্সুরিয়াস স্পা ক্রিমের থেকে কোনো অংশে কম দেখতে লাগছে না। এবং অ্যাকচুয়ালি এটা সমস্ত নামি দামি 3000 3500 টাকা দামের যে স্পা ক্রিমগুলো থাকে সেগুলোকে গুনে গুনে 10টা গোল দিতে পারবে। শুধু দেখে নাও যে আমরা এবার অ্যাপ্লিকেশন প্রসেসটা কেমন ভাবে করব। এই অ্যাপ্লিকেশন প্রসেসটাকে স্মুথ করার জন্য কিন্তু অ্যাকচুয়ালি আমরা চুলটাকে ডিট্যাঙ্গলিং করে নিয়েছিলাম। এবার আমরা চুলের ছোট ছোট পোর্শনে ভাগ করব। যাদের বেশি চুল আছে আর যাদের চুল একটু ঘনত্ব কম তারা তো জাস্ট দুটো সেকশনে ভাগ করেই চুলে লাগাতে পারবে, কিন্তু আমরা ছোট ছোট পোর্শনে ভাগ করে যদি চুলের একদম গোড়ার থেকে প্রথমে এই জায়গাটায় অ্যাপ্লাই করব, তারপর ধীরে ধীরে টেনে 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 এসে একদম লাস্ট অবধি আমরা চুলে লাগাবো। এবং চুলে লাগিয়ে নেওয়ার পর যদি তোমরা একবার যে কোনো হোয়াইট টুথ কম্ব দিয়ে চুলটাকে চিরুনি করে নিতে পারো তাহলে কিন্তু এই অ্যাপ্লিকেশনটা তোমরা 100% রেজাল্ট পাবে। তো এটার জন্য তোমরা কি করবে আমি আরেকবার বলে দিই। তোমরা প্রথমে একদম চুলের গোড়া থেকে স্টার্ট করবে, একটা ছোট স্ট্যান্ড এরম ভাবে নিয়ে প্রথমে গোড়া থেকে স্টার্ট করবে, তারপর ধীরে 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 ডগা অবধি আসবে, এবং ডগা অবধি আসার পরে যখন একদিকটা হয়ে যাবে তখন ওই দিকটা খুব ভালো করে চিরুনি করে নেবে, এবং চিরুনি করে এটা শিওর করবে যে যেন কোনো রকম ট্যাঙ্গল না থাকে, জট না থাকে। হ্যাঁ, এই প্রসেসে হয়তো 2-3টে চুল ছিঁড়তেও পারে, কিন্তু একটা দারুণ সুন্দর স্মুথ চুল পেতে গেলে 2-3টে চুল ঠিকই আছে। এটা লাগানোর পরে যে চুলটা সিল্কি হবে আর শ্যাম্পু করার পরে যে হেয়ার ফলটা হবে না সেটা দেখেই তোমরা খুশি হয়ে যাবে। তো আমারও 2-3টে চুল কিন্তু ছিঁড়েছে। এবার আমরা সেম প্রসেস আবার অন্যদিকে চুলে করব, মানে অন্যদিকে চুলের সেকশনটায় আমরা সেম প্রসেস করব এবং সেম প্রসেসে প্রথম থেকে শেষ অবধি চুলে জিনিসটা লাগাবো এবং লাগিয়ে নিয়ে আবার একবার চিরুনি করে নেব। তারপর পুরো চুলটাকে নিয়ে ওটাকেও আবার একবার চিরুনি করে নেব, যাতে করে চুলটা একদম স্ট্রেট হয়ে পড়ে থাকে। তোমরা বিউটি পার্লারেও দেখবে স্পা ক্রিম লাগানোর পরে কিন্তু বারে বারে চুলটাকে এরম ভাবে টানাটানি করে চিরুনি করে। তার কারণ হচ্ছে একটাই, যে ওরা চুলটাকে এইভাবে একটা স্ট্রেটনিং এফেক্ট দেয়। আমরাও কিন্তু সেম প্রসেসে চুলটাকে একটা স্ট্রেটনিং এফেক্ট দিচ্ছি। তো এটা হয়ে যাওয়ার পরে তোমরা পুরো চুলটাকে একটা বান বানিয়ে রাখবে, খুব হালকা বান বানিয়ে রাখবে। কতক্ষণ রাখতে হবে জিনিসটাকে চুলে? ম্যাক্সিমাম 40 মিনিট, মিনিমাম কিন্তু 20 মিনিট এটাকে তোমাদেরকে চুলে রাখতে হবে। তো 20 থেকে 40 মিনিটের মধ্যেই তোমরা এটাকে চুল থেকে
সরিয়ে ফেলতে পারো। এবার আমি একটা কথা বলি, যারা ডিমের জন্য কমফোর্টেবল নয় তারা এই জায়গায় কিন্তু কলা ব্যবহার করতে পারে। আর যেহেতু আমরা ডিম ব্যবহার করেছি তাই একটা হালকা আষ্টে গন্ধ তো থাকবেই, আর ভালো জিনিস পেতে গেলে এগুলোতে একটু সহ্য করতেই হয়। তো যারা ডিম ব্যবহার করছো তারা এই হালকা আষ্টে গন্ধটাকে একটু খানিকক্ষণ 40 মিনিট সহ্য করো। আর যারা এটা পারবে না তারা একটা কলাকে, মানে দুটো ডিমের জায়গায় দুটো কলা ব্যবহার করতে পারে এবং তার সঙ্গে অলিভ অয়েল ব্যবহার করতে পারে, কিন্তু তোমরা বেস্ট রেজাল্ট পাবে কিন্তু ডিম ব্যবহার করলে। তো এবার আমরা 40 মিনিট পরে শাওয়ারে যাব। শাওয়ারে গিয়ে এবার আমরা চুলটা ধোবো। এবার চুল ধোয়ার পরে আমরা আরো একটা জিনিস ব্যবহার করব চুলে, কিন্তু তার আগে আমি বলে দিই তোমাদেরকে যে আমরা চুলটাকে কেমন ভাবে ধোবো। চুল ধোয়ার ক্ষেত্রেও কিন্তু একটা টুইস্ট আছে, আমরা চুলটাকে কোনোভাবে আপসাইড ডাউন করব না। যেহেতু আমরা একটা স্ট্রেটনিং আর স্মুথনিং এফেক্ট চাইছি, তাই আমরা দাঁড়িয়ে থেকে চুলটাকে সোজা রেখেই কিন্তু ওপর থেকে শাওয়ার দিয়ে চুল ধুলে খুবই ভালো। নাহলে কেউ যদি বালতিতে জল ভরে মগ দিয়ে চুল ধুতে চায় তাহলেও ওপর থেকে আমরা চুলটাকে ধোবো, মানে চুলটাকে নিচের দিকে নিয়ে আমরা কিন্তু এক্ষেত্রে চুলটা ধুচ্ছি না, আমরা ওপর থেকে জল দিয়ে প্রথমে চুলটাকে ভালো করে ধুয়ে নেব, যাতে করে সমস্ত ডিমের কুসুম টুসুম যা কিছু ছিল চুলে ওগুলো যাতে বেরিয়ে যায়। এবং বেরিয়ে যাওয়ার পরে একদম একটা মাইল্ড শ্যাম্পু দিয়ে আমরা কি করব, চুলটাকে শ্যাম্পু করে নেব। চুলটাকে শ্যাম্পু করে নেওয়ার পর এবার আমরা লাস্ট স্টেপটা করব। তো এই লাস্ট স্টেপটা করার জন্য আমাদের লাগবে হচ্ছে একটা মগের মধ্যে 1 থেকে 1.5 ছিপি ভিনিগার। হ্যাঁ, যেই ভিনিগারটা খাওয়া হয় হোয়াইট ভিনিগার, সেই ভিনিগার। কারোর কাছে যদি অ্যাপেল সাইডার ভিনিগার থাকে ওটাও কিন্তু চুলের জন্য প্রচন্ড ভালো, সে অ্যাপেল সাইডার ভিনিগার ব্যবহার করতে পারে। কিন্তু আমার কাছে নর্মাল ভিনিগার ছিল তাই আমি নর্মাল ভিনিগার নিয়েছি। তার সঙ্গে আমি নিয়েছি 2 থেকে 3 চামচ গোলাপ জল। এবার এই দুটো জিনিস কিন্তু চুলে যখন আমরা একসঙ্গে মিশিয়ে এটাকে আমরা হেয়ার রিন্স হিসেবে ব্যবহার করব, মানে ফাইনাল রিন্স হিসেবে এটাকে আমরা ব্যবহার করব। চুলটাকে খুব ভালো করে ধোয়া হয়ে যাওয়ার পরে আমরা এটাকে লাস্টে চুলে ওপর থেকে নিচ অবধি ভালো করে ধুয়ে চুলটাকে ধুয়ে নেব। ধুয়ে নিয়ে ব্যাস এবার টাওয়াল ড্রাই করে নেবো, একটা গামছা দিয়ে মুছে নেব চুলটা। এবার এটা আমরা কেন ব্যবহার করছি, এটা আমরা ব্যবহার করছি চুলটাকে ঝরঝরে করার জন্য। যে কোনো ধরনের ডিপোজিশন যদি চুলে থেকে থাকে সেটা থেকে চুলকে মুক্ত করার জন্য। প্লাস ভিনিগার হচ্ছে চুলে ড্যান্ড্রফের সমস্যাকে প্রিভেন্ট করে, চুলটাকে প্রচন্ড সিল্কি বানায়। আর গোলাপ জলটা আমি দিচ্ছি সুগন্ধের জন্য। গোলাপ জল চুলকে যেমন সিল্কি বানায় তেমনই যে ডিমের একটা গন্ধ যেটাতে তোমরা অনেক সময় আনকমফোর্টেবল হয়ে যাও, সেটা কিন্তু এই দুটো জিনিস দিয়ে ধুয়ে ফেলার ফলে একেবারেই থাকবে না। আমি কি বোঝাতে পারলাম? আই হোপ আমি তোমাদেরকে বোঝাতে পেরেছি, পুরো প্রসেসটা বোঝাতে পেরেছি। তো আমি আশা করব তোমরা এই পুরো প্রসেসটা নিজেদের বাড়িতে ট্রাই করো। ট্রাই করে আমার সঙ্গে ডেফিনেটলি কমেন্ট সেকশানে এর যে রেজাল্ট হলো সেটা শেয়ার করো। আশা করছি তোমরা কেউ নিরাশ হবে না, তোমরা দারুণ সুন্দর একটা সিল্কি আর স্মুথ চুল কিন্তু নিজেরাই দেখতে পাবে। আর দেখতে পেয়ে বারবার চুলে হাত বোলাতে ইচ্ছে করবে আমার মতো, যে এত সুন্দর সিল্কি স্মুথ তোমরা আগে কখনো দেখোনি, এত সুন্দর চুল হবে। আর হেয়ার ফলের প্রবলেমটাও কিন্তু কমে যাবে। তো এটা তোমরা কখন কখন ব্যবহার করতে পারো, এটা প্রত্যেক সপ্তাহে ব্যবহার করার কোনো দরকার নেই। 14 দিনে একবার এই প্রসেসটা করলেই তোমরা টানা 14 দিন একটা সুন্দর সিল্কি চুল কিন্তু এনজয় করতে পারবে। আর হেয়ার ফলের প্রবলেমের হাত থেকেও কিন্তু টানা 14 দিন তোমরা বেঁচে থাকবে। তো এটাকে 14 দিন অন্তর অন্তর ট্রাই করো। আর যাদের কোনো রকম পার্টি ফাংশন অ্যাটেন্ড করা থাকে তারা যাওয়ার আগে যদি এরকম একটা সুন্দর হেয়ার স্পা নিজেরাই বাড়িতে করিয়ে নাও তাহলে তো আর কি বলবো, মানে সবাই শুধু তোমার চুলের দিকেই তাকাবে।